কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম সবাইকে। থ্যাংক ইউ। আস্তে আস্তে নিয়ে নে কে বলে আনো এই যে খাইতেছ চলে নিসা এই কোন না ওরে এগোতি না ওটা হে ওটা কে নে এই যে ইয়া কোন বাইরে আবার শেয়ার করে গো খাও খাও ওরে সামনে খাই বলে যা উঠায় খাও না খাওয়া দাও না একটু মাংস ছিল খাওয়া এই যা যা বাবা এক হাত দিও বাবা এক হাত দিও তাহলে পড়ে না সালা খাওয়া যায় না আপনি তো খাওয়া কি খাও সামনে দাও এবার বসে আবার একটা কল দাও বাবা ঘুরে নাও কত মিনিট ঘুরে নাও একটা ফোন দাও এক পিস দাও মাংস এক পিস না না আগে এটা দিয়ে দাও এখানে চলে সবাই গুলো খাওয়া দাও একজন এখন বাকি আছে চলো বলবো কি আল্লাহ মাসে পড়ছিল মামা মামা খাওয়া দাও মামিরে খাওয়া দাও খাওয়াই মামা দাও তুমি মার দাও তুমি আমার খাওয়াই দাও সবাই দাদুরে দাও দাদুরে দাও হ্যাঁ দাদুরে দাও দাও চলে যান মাংস বলে দাও সিদ্ধ করা এটা চিনা দাও সব জায়গায় বেশি দিয়ে রাখতে পারছি আগে আবার এত দাও তো না যা তো ঠিক আছে হ্যাঁ ওরে তো যাই তো মাছ না না দেখো না না লো দেও যা না কি দাও হ্যালো এনে দাও দাও কেন আস্তে আস্তে মামি এবারে ফোন দাও মামি আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমাদের একটা ছোট্ট একটা অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানটা কেন হচ্ছে আমরা এই ভিডিওর মাধ্যমে বলে দিব। আজকে আমরা দেখতে যাচ্ছি সুন্নতি খাদনা, আর আমার বোনের ছেলের মুসলমানের ছোট্ট একটা অনুষ্ঠান আপনাদের সাথে শেয়ার করব। সারাদিন আমরা কি করলাম, কিভাবে অনুষ্ঠানটা আমরা অংশগ্রহণ করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার বোনের শ্বশুরবাড়ির সবাই আমাদেরকে পারমিশন দিল, তোমরা তোমাদের মতো করে এনজয় করো, নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই, তোমরা যেভাবে ডেকোরেশন করতে চাও তোমরা তোমাদের মতো করো। ওনারা এত ভালো আর ওনাদের আপ্যায়নটা এত ভালো ছিল, আমি তো স্যাটিসফাই। আমার বোনের ভাগ্যটা অনেক ভালো ছিল, এরকম একটা শ্বশুরবাড়ি পেয়েছে। শ্বশুরবাড়ির মানুষগুলো আমার বোনকে অনেক আদর করে, অনেক যত্ন করে রাখে, আর আমাদের দেখে শ্বশুরবাড়ির মানুষরা অনেক খুশি হয়েছে। এই তো আমার বোনের ছেলেকে হলুদ দিয়ে দিচ্ছিল, আর তার পাশেই ওর দাদু বসে আছে। আপনাদের সাথে একটা রিভিউ শেয়ার করি। সুমি আপুদের বাসায় আমরা সবাই যাব, এটা শুনে সুমি আপুর শাশুড়ি অনেক খাবার রান্না করেছে, আর খাবারের টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। নিজের বাড়ি মনে করে এতটা আনন্দ করা যায় বোনের বাড়িতে, এটা কখনো ভাবিনি। 4-5 দিন আগে আন্টি আঙ্কেল আমাদেরকে ফোন দিয়ে বলল তোমরা সবাই সকাল সকাল চলে আসবে, কিন্তু আমাদের একটা জরুরি কাজ পড়াতে আমরা সকাল সকাল যেতে পারিনি। আমাদের যেতে যেতে বিকেল হয়েছে মানেই আমাদের সব কিছু লেট, কিন্তু অনেক সুন্দরভাবে আমরা সব কিছুর মধ্যে অ্যাটেন্ড করতে পেরেছি। সাদের আম্মু আর ওর দাদু মিলে ওকে অনেক দোয়া করে দিল। থ্যাংক ইউ সো মাচ আন্টি, আমাদের এতটা আপ্যায়ন করার জন্য, এত কষ্ট করে এত রান্না করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে। সুমি আপুর হলুদ দেওয়া শেষ, এখন ওর দাদা আর দাদু মিলে হলুদ দিবে, আর এখানে যা যা খাবার আছে ওকে একটু করে সবগুলো খাবারই ওকে খেতে দিবে। ওর দাদা আগে থেকেই বলছিল যে মামুনি আমি তো এগুলো নিয়ম কারণ কিছুই জানি না, আমি কিভাবে কি করব,
তখন ওর দাদু বলল, তুমি এখানে এসে বসো, আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি। ওর দাদা বসার পরে ওর দাদু বলল, প্রথমেই তুমি ওকে হলুদ দাও, তারপর সবগুলো খাবার একটু একটু করে ওকে খাওয়াবা। সব থেকে মজার বিষয় হচ্ছে আঙ্কেল আন্টিকে খাওয়াচ্ছিল, আর এই দৃশ্যটা দেখে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। এই দৃশ্যগুলো এখন তো দেখাই যায় না, একজন আরেকজনকে খাওয়াতেই চায় না। আমরা যেহেতু দেখেছি সারা জীবন, এটা আমরা মেমোরি করে রাখবো স্মৃতি হিসাবে। আর আঙ্কেল আন্টির ভালোবাসা সবসময় যাতে এরকমই থাকে, এই দোয়াই আমরা করি। আর দাদু দাদা ওকে অনেক অনেক দোয়া করে দিচ্ছিল। আমরা সবাই সবসময় একসাথে থাকতে পারি না, যে যার কাজে ব্যস্ত থাকে, তাই আমাদের কোনো ভিডিও করা হয় না। যখন আমরা সবাই একসাথে সময় পাই, তখনই আমরা যে কোনো একটা পার্টিতে অনুষ্ঠানে দেখা হলেই তখন আমরা এগুলো মেমোরি করে রাখি, সারা জীবনের মতো স্মৃতি হয়ে আমাদের কাছেই থাকুক, সেটাই আমরা চাই। এখন সাদকে হলুদ দিচ্ছে তার বড় আন্টি আর আঙ্কেল মিলে হলুদ দিচ্ছে। সব থেকে বড় ব্যাপার কি জানেন, বাচ্চাদের আমরা কত কিছু শেখাই, কিন্তু ওকে কিছুই শেখাতে হয় নাই। ওর পাশে এসে যে বসছিল, ও তাকে খাওয়াচ্ছিল, সবগুলো খাবার একটু একটু করে সবাইকে খাওয়াচ্ছিল, আর সবাইকে বলছিল, তুমি আমার জন্য দোয়া করে দাও। সবাই ওর মাথায় হাত রেখে দোয়া করে দিচ্ছিল, আর বলছিল যে বাবা তুমি সবসময় পরীক্ষা ভালো রেজাল্ট করো, এটাই আমরা দোয়া করি, মার কথা মতো চলো। মা তোমাকে যেভাবে থাকতে বলবে সবসময় তুমি সেভাবেই থাকবা, সবসময় মার কথা মতোই চলবা, আর তুমি বড়দের কথা শুনবা, বড়রা যা বলবে তোমার ভালোর জন্যই বলবে, তুমি দুষ্টামি করবা না, সবসময় ভালো পরীক্ষায় তুমি সবসময় ভালো রেজাল্ট করো, এই দোয়াটাই তোমার জন্য আমরা সবাই করি। এখন সাদকে হলুদ দিচ্ছে তার বড় মামা আর মামি, হলুদ দিয়ে দিচ্ছে আর বলছে তুমি এখান থেকে কি খাবা। ও বলছে যে আমি সবগুলো খাবারই খাবো, একটু একটু করে, প্রথমে আগে তোমাদেরকে খাওয়াবো, তারপরেই আমি খাবো। বুঝেন অবস্থা, বাচ্চা বলে কি। সাদে আমার হাতে কেক বানানো অনেক পছন্দ করে, তাই আমি সাদের জন্য একটা কেক বানিয়ে নিয়ে এসেছি। আপনাদের ভাইয়া বলল সাদের জন্য একটা ডোরিমন কার্টুন কেক বানিয়ে নিয়ে যাও, ও অনেক খুশি হবে, তাই আমি একটা ডোরিমন কার্টুন কেক বানিয়েছি। এখন সাদকে হলুদ দিবে তার ছোট মামা ছোট মামি। ভিডিওটা এখানেই শেষ করছি।